আজকের ভিডিওটা মূলত ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে যে মেসেজটা আসে এবং 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। তো এটা আসলে কোথায় থেকে হয় এবং এটা কি কারণে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আসুস প্রাইম A320M-K এটা বায়োস ভার্সন যদিও করা আছে, এখানে দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটা সার্ভিসিং করার ঠিক আগ মুহূর্তে আমরা এই ভিডিওটা নিয়েছি এবং এটা সার্ভিসিং করার পরে কি অবস্থা হয়েছিল সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা হলো M-E, আপনারা দেখছেন এখানে প্রবলেমটা কি লেখা আছে, সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ডস, 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, এইরকমই মেসেজ আসতেছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে। এটা সচরাচর অনেক মাদারবোর্ডে এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে এই মাদারবোর্ডগুলো যে প্রোটেকশনগুলো দেওয়া থাকে ইউএসবির ব্যাক সাইডে, ফ্রন্ট ইউএসবি এবং রিয়ার সাইডে, সেই প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে, সব প্রোটেকশনগুলো খোলা থাকে। তো প্রোটেকশনগুলো কোম্পানি কেন দেয়? প্রোটেকশনগুলো দেয় যে কোনো কারণবশত ইউএসবি পোর্টে যদি কোনো ডিভাইস কম্পোনেন্টস লাগানো যায় এবং সেটা যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে মেন চিপ থেকে শুরু করে মাদারবোর্ডটাকে সেভ করার জন্য সেই প্রোটেকশনগুলোকে দেওয়া হয়। আমি মাদারবোর্ডটা আবার অন করছি এবং দেখেন আপনারা মাদারবোর্ডের মডেলটা দিয়ে প্রথমে আসুস আসছে, তারপর এখানে মডেলটা দিচ্ছে এবং সিস্টেম উইল বি শাটডাউন বলে 15 সেকেন্ড পরে মাদারবোর্ডটা অফ হয়ে যাচ্ছে। এটাই হলো মূলত প্রবলেম এবং কাজ করার ঠিক আগ মুহূর্তে এই ভিডিওটা আমি রেকর্ড করে নিয়েছি এবং এই মাদারবোর্ডটা কিন্তু পরবর্তীতে কাজ করার পরে যে রানিং অবস্থা হয়েছে তখনও কিন্তু এটার রেকর্ড আছে, 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে গেল। এরকম প্রবলেমটা কিন্তু আমরা সচরাচর মাদারবোর্ডে দেখে থাকি। এটা হলো আসুস মডেল এবং হলো প্রাইম A320M-K। যে এই মাদারবোর্ডটা যখন রান হয়েছে তারপরের অবস্থাটা সেটা আমরা একটু দেখব। তো অন করছি, এখন দেখেন উইন্ডোজটা কিন্তু রানিং অবস্থাতে আছে আর 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে না। তো এইটা প্রবলেমটা হয়, আমি আপনাদের সাথে এখানে পজ করে দিয়ে আগে শেয়ার করি। সিপিইউ এবং হচ্ছে পিএম, এটা মানে মেন চিপ, এটার মধ্যে ওসি হ্যাশ ওভার কারেন্ট হ্যাশ বলে কিছু সিগন্যাল আছে যেটার মাধ্যমে ট্রেস আউট করে কোন লাইনে ভোল্টেজ ঠিক আছে কিনা, এবং এটা হলো 3.3 ভোল্ট দ্বারা সে বুঝতে পারে যে 3.3 ভোল্ট যদি থাকে তাহলে ঠিক আছে, 3.3 ভোল্ট না থাকলে ও বোঝে যে ঠিক নাই। প্রোটেকশনগুলো এই ব্যাক সাইডে প্রোটেকশন দেওয়া থাকে। প্রোটেকশনগুলো কেমন হয় আমি সেই জিনিসটা একটু দেখাইনি আপনাদেরকে। তো এই মাদারবোর্ডটা তো ফাইনালি রেডি হয়ে গেছে এবং আমরা যখন মাদারবোর্ডটা পেয়েছিলাম তখন এই প্রোটেকশনগুলো কিন্তু লাগানো ছিল না। তো ম্যাক্সিমাম প্রোটেকশনই খোলা ছিল, আমি প্রোটেকশনগুলো আগে দেখাইনি। এইগুলো হলো সেই প্রোটেকশন, এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রোটেকশন। তো এগুলো রিমুভ করে রাখলে কি হবে? রিমুভ করে রাখলে যদি কোনো কম্পোনেন্টস মানে ডিভাইস যদি আমরা শর্ট একটা প্রবলেমওয়ালা ডিভাইস লাগাই তাহলে এটার সাথে কানেক্টেড কিন্তু সরাসরি পিএম মানে মেন চিপটা কানেকশন আছে, তাহলে সে শর্ট হয়ে যেতে পারে। তো এই ডিভাইসগুলো আমরা সব খুলে ফেলবো না, আমরা দেখব যে কোন ইএসডি প্রোটেকশনটা প্রবলেম সেটা শুধু রিপ্লেস করব। এই মাদারবোর্ডে কিন্তু সবগুলো প্রোটেকশনই রিমুভ করা ছিল, সবগুলো, তারপরেও প্রবলেমটা সলভ হয়নি। সবগুলো রিমুভ করার পরেও এই প্রবলেমটা সলভ হয়নি। এটা না হওয়ার মূল কারণ হচ্ছে ওসি হ্যাশ যে সিগন্যালটা, সেই সিগন্যালে 3.3 ভোল্ট তৈরি হচ্ছিল না। নেক্সট একটা ভিডিও করব। মাদারবোর্ডের মডেলটা হচ্ছে আসুস টাফ গেমিং A520 প্লাস ওয়াইফাই সিস্টেমের টাফ গেমিং মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ কেন হয়, কোথায় থেকে হয়, কিভাবে সলভ করতে হবে সেই বিষয় নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব সেই ভিডিওতে। তো এই যে পোর্টগুলো থাকে, এই যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলোর ব্যাক সাইডে কিন্তু প্রোটেকশনগুলো আছে। এটা কি লেখা আছে, ইএসডি প্রোটেকশন 5 ভোল্ট স্ট্যান্ড বাই এবং হলো একপাশে গ্রাউন্ড। কোনো কারণে লাইনে প্রবলেম হলে এগুলো হচ্ছে 5 ভোল্ট গ্রাউন্ড হবে এবং এইটার সাথে যে ওসি আছে, এটার সাথে যে ওসি আছে সেটা 3.3, এটার ভ্যালিড থাকবে না। এটার সাথে যে প্রোটেকশনটা আছে সেইটার 3.3 ওসি হ্যাশ ভ্যালিড থাকবে না। এই ওসি হ্যাশ ভ্যালিড না থাকলেই ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ মেসেজটা চলে আসবে। অতএব ওই লাইনটা যদি চেক করা যায় তাহলে কোথায় প্রবলেম এটা খুব ক্লিয়ার, সহজে বোঝা যায় যে কোন জায়গাতে প্রবলেমটা আছে। কাজ করার সময় কি করি, অনেক সময় এরকমভাবে হটগান দিয়ে সব প্রোটেকশনগুলোকে খুলে ফেলি, যার কারণে মাদারবোর্ডগুলো পরবর্তীতে আর টেকসইও হয় না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আসুস প্রাইম A320 এই মাদারবোর্ডটা একদম 100% ওকে হয়ে গেছে। আর আমি যেহেতু নেক্সটে 520
টাফ গেমিংয়ের উপরে একটা ভিডিও করব ইউএসবি ওভার কারেন্ট, যার কারণে এটার উপরে ডিটেলস ভিডিও করছি না। আমি এটার সাথে আরও 2টা বিষয় আলোচনা করব আপনাদের সাথে। আমাদের কাছে অনেক ভাই মাদারবোর্ড পাঠান, মাদারবোর্ড পাঠানোর পরে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন করেন না, মানে পাঠানোর আগে হয়তো কথা বলেন, কিন্তু পাঠানোর পরে আমি বারবার করে আপনাদেরকে স্লিপ দিতে বলি এবং আমাকে জানাই দিতে বলি, কিন্তু আপনারা অনেক সময় জানান না, যার কারণে আমার অনেক সমস্যা হয়। আমি সেই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন আমি আসলে যতবার অন করব ততবারই উইন্ডোজে ঢুকে যাচ্ছে, সেই বিষয়টা আমি এটার রেকর্ডটা নিয়েছি। এখন দেখব, যেমন একটা ভিডিও আমি এখানে ভিডিওটা দেখাচ্ছি। এটা হলো পটুয়াখালী থেকে পাঠানো এই যে কার্টনটা, এই কার্টনে আছে 6টা মাদারবোর্ড, এখানে 6টা গিগাবাইট 310 মাদারবোর্ড আছে। এটা হলো রমজান আলী ভাই কলাপাড়া পটুয়াখালী থেকে পাঠানো, কিন্তু আমাকে ভাই স্লিপ দেয়নি। এটা যে পাঠিয়েছে দিয়ে পাঠানোর পরে কোনো স্লিপ দেয়নি, হয়তো পাঠানোর আগে আমার সাথে কথাবার্তা বলছে কিন্তু স্লিপ দেয়নি। এখন কুরিয়ার সার্ভিসের এরা অনেক সময় আমাকে ফোন দেয়, অনেক সময় ফোন দেয় না, মেসেজ দেয়। ভাইয়েরা বলে যে মেসেজ দেখে আসবেন, আমাদের তো সবসময় মেসেজ দেখা সম্ভব হয় না। তো এই মাদারবোর্ডটা কিন্তু আমরা কালেকশন করছি অনেক দিন পরে, প্রায় 10-12 দিন মনে হয় পরে আমরা কালেকশনটা করছি। তো এই জন্য আপনারা যারা মাদারবোর্ড পাঠাবেন অবশ্যই আমাদেরকে কি করবেন, ইনফর্ম করবেন। এটা হলো কলাপাড়া পটুয়াখালী থেকে এই ভাইও আমাদের কাছে মাদারবোর্ড পাঠাইছে। এই মাদারবোর্ডটার কাহিনী কি সেটা নিয়ে আলোচনা করব। এটা হলো নেসার ভাই কলাপাড়া। এই মাদারবোর্ডটা যেটা পাঠাইছে, আমরা অনেক সময় মাদারবোর্ডগুলো পাই চিপ অথবা আইসি চেঞ্জ করা থাকে। কোন মাদারবোর্ড নেসার ভাইয়ের আসলে আমরা সেটা দেখি। এটা হলো সেই মাদারবোর্ড। মাদারবোর্ডের মডেলটা কি আছে, মাদারবোর্ডের মডেল হলো টাফ গেমিং B450 Pro 2। এইটা হলো নো ডিসপ্লে ইস্যুতে ভাই পাঠাইছে, মাদারবোর্ড এবং প্রসেসর একসাথে। কিন্তু এখানে যে বায়োস আইসিটা আছে, বায়োস চিপটা আছে, এই বায়োস চিপটা আমি ফার্স্টেই দেখছি বায়োস চিপটা চেঞ্জ করা। এই চিপটা এই মাদারবোর্ডেরই না। তো সেই ক্ষেত্রে আমি যখন ভাইয়ের সাথে কথা বললাম, উনি বলল যে একটা প্রতিষ্ঠানে এইটা সার্ভিসিংয়ের জন্য দিয়েছিলেন, যে প্রতিষ্ঠানে দিয়েছিলেন সেই প্রতিষ্ঠান কি করছে, এই চিপটাকে চেঞ্জ করে ফেলছে। তো এই চিপ যদি চেঞ্জ হয়ে যায়, অন্য যদি বায়োস আইসি দেওয়া থাকে, তাহলে তো সেই ক্ষেত্রে কোনোভাবেই ডিসপ্লে আসবে না। বায়োস নষ্ট হতে পারে, বায়োস নষ্ট হলে তো বায়োসটা প্রোগ্রাম করতে হবে, কিন্তু যদি 32 MBর জায়গায় 16 MBর বায়োস দেওয়া যায়, অথবা 1.8 ভোল্টের জায়গায় 3.3 ভোল্টের চিপ দেওয়া যায়, যদি বিষয়গুলো এরকম চেঞ্জ করা যায়, অথবা উইন বন্ডের জায়গায় ম্যাক্সের চিপ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে সমস্যা করবে, মানে কাজ করাটা কঠিন হয়ে যাবে, মানে চিপ যদি চেঞ্জ করে ফেলা যায়। তো এই মাদারবোর্ডে কি করা হয়েছে, চিপটা চেঞ্জ করা হয়েছে। এই সব ক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয়। এটা হলো আসুস টাফ গেমিং B450 নেসার ভাই। এই ভাইয়াও হচ্ছে পটুয়াখালী থেকে মাদারবোর্ডটা পাঠাইছে। আর একটা মাদারবোর্ড নিয়ে আমি অবশ্যই ভিডিও করব এবং এটা আপনারা দেখতে পাবেন। মাদারবোর্ডটা হচ্ছে B450 মাদারবোর্ড। এটা হলো গোপালগঞ্জ থেকে পাঠানো মাদারবোর্ড। এইটা হলো সেই মডেল। এটা কি প্রবলেম হয়েছিল এইটা নিয়ে ফুল ডিটেলস সামনে ভিডিও করব। নো ডিসপ্লে হলে এই মাদারবোর্ডগুলো, AMDর এই মাদারবোর্ডগুলো কি জিনিস আমরা চেক করব, কিভাবে এটার সিকোয়েন্স দেখতে হবে। আর আপনারা যদি এমনি জানতে চান ইন্টেল এবং হচ্ছে AMD এই মাদারবোর্ডগুলোর পাওয়ার সিকোয়েন্স, কিভাবে পাওয়ার সিকোয়েন্স কাজ করে, এবং এইটা সব ভোল্টেজগুলো ঠিক থাকার পরে মাদারবোর্ডের কোনটা আগে কাজ করবে, আগে পাওয়ার গুড কাজ করবে নাকি রিসেট কাজ করবে নাকি ক্লক কাজ করবে, সেই বিষয়গুলো জানতে চাইলে কমেন্ট করেন। আমি সেই বিষয়গুলো নিয়ে আলাদা করে ভিডিও করব। অবশ্যই কি করবেন, আমাদেরকে স্লিপ দিয়ে দিবেন এবং সেই সাথে ইনফর্ম করবেন যে মাদারবোর্ডের সাথে কি দিছেন, সেটা আবার লিখেও দিবেন নাম নাম্বার সহকারে, যে আপনি কি দিছেন সেই বক্সের ভিতরে। প্রসেসর দিলে প্রসেসর এবং মাদারবোর্ড, এবং সেই সাথে প্রসেসর দিলে আপনারা প্রসেসরের যে এরকম সিগনেচার, আমি যেমন বলে দিয়েছিলাম ভাইকে, এরকমভাবে প্রসেসরের সিগনেচারও দিয়ে দিবেন। প্রসেসর সিগনেচার দিবেন এবং প্রসেসরের গায়ে কি করবেন, প্রসেসরের একটা ছবিও তুলে নেবেন। এটা হলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। আর ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ নিয়ে যেহেতু ফুল ডিটেলস ভিডিও করব সামনে, যার কারণে আজকের ভিডিওতে আলোচনা করলাম না আসুসের প্রাইম A320 এই মাদারবোর্ডটার কোথায়, মানে কিভাবে এটা সলভ করতে হয়। শুধু এতটুকুই আলোচনা করলাম আপনাদের সাথে যে এই মাদারবোর্ডগুলো খুব ইজিলি সলভ করা যায়। এটা আমার পেন টুলটা কাজ করছে না, এটার জন্য কোনো হিট ট্যাম্পারিং কিছু করা লাগে না। এই ইএসডি যে প্রোটেকশনগুলো আছে সেগুলো চেক করতে হয়, কোথায় প্রবলেম আছে, ওসি হ্যাশ এটাতে ভোল্টেজ ভ্যালিড আছে কিনা সেটা দেখতে হয়। তাহলেই সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই সলভ করা যায়। তো এই মাদারবোর্ডটা ফাইনালি যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু রেডি হয়ে গেছে, কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।